আমি যখন এই কলকাতাতেও থাকতাম 2 বছর সৃজিত বম্বেতে ছিল, তখনও লং ডিস্টেন্সই ছিল। সম্পর্কর কোনো ব্ল্যাক এন্ড হোয়াইট হয় না। আমি ভাবি, মানে আমি এটাই বুঝতে পারি না যে লোকে এত ভাবে কেন ওর সম্পর্ক আছে কি নেই, ছেদ না বিচ্ছেদ। কিন্তু সম্পর্ক ছেদ বিচ্ছেদের মাঝখানে অনেক বড় একটা জায়গা আছে। সারাক্ষণ আমাকে নিয়ে প্রশ্ন, আপনার কি বিচ্ছেদ হয়েছে কিনা, মিথিলাদিস আপনি কি বলছে, আপনার মেয়ে, এগুলো জিজ্ঞেস করা হয়। কিন্তু সেটা আমার ছবির প্রমোশনে সব সময় করা হয়, সেটা কাম্য না। এখানে পশ্চিম বাংলায় ফিল্ম ইন্ডাস্ট্রিটা অনেক পুরনো এবং অনেক গোছানো এবং অনেক কমফর্ট আছে কাজ করে। বাংলাদেশের দর্শক এখনো ওইভাবে আমার ধারণা মনস্থির করতে পারেনি। কৌশিকদা, অরিন্দমদা, শিবুদা, সৃজিত, মানে কারোর সাথে তো কাজ করা হয়নি, কিন্তু এখনো কারোর, মানে সবে এটা 3 নম্বর ছবি। বাংলাদেশের মানুষ একটু মৌলিক গল্প ভালোবাসে। বাংলাদেশের মানুষ মনে হয় না অত বেশি বই থেকে নেওয়া গল্প বা পুরোনো জিনিসের অ্যাডাপ্টেশন অতটা ভালোবাসে। আমার মনে হয় নতুন কিছু, মৌলিক কিছু চাই। সঙ্গের মানুষ তাকে বুঝ করে বলা উচিত, কিন্তু তারপরে তোমাকে যে এইভাবে করা হয় সেটা নিয়ে তোমার আপত্তি আছে না? একটু বলো। আমার মনে হয় যে যেই প্ল্যাটফর্মে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে, ধরো আমার নিজের ছবির প্রমোশনে, সেটা সেটা কাম্য না। কারণ আমি কখনো দেখিনি যে মানে ওর ছবির প্রমোশনে কখনো সারাক্ষণ আমাকে নিয়ে প্রশ্ন, আপনার কি বিচ্ছেদ হয়েছে কিনা, মিথিলাদিস আপনি কি বলছে, আপনার মেয়ে, এগুলো জিজ্ঞেস করা হয়। কিন্তু সেটা আমার ছবির প্রমোশনে সব সময় করা হয়, সেটা কাম্য না। এবং সেটা আসলে যারা করে প্রশ্নগুলো তাদের করাই উচিত না, মানে তাদের নিজের কমন সেন্সটা ইউজ করা উচিত। না, আমি মহিলা বলে হয়, আমি নারী বলে হয়, একদমই এটা পেট্রিয়ার্কাল মাইন্ডসেট সবার, তোমারও, যারা করছে, আরো যারা করছে, পুরুষ নারী নির্বিশেষে এটা মানসিকতা। কারণ আমি মহিলা, আমার তো অবশ্যই একটা বড় পরিচয়, আমি কার স্ত্রী। তো সেই জন্য আর সে যদি একটা বড় মানুষ বা বড় পরিচালক হয়, তাহলে তো আরো বেশি তাকে নিয়ে প্রশ্ন করাই হবে। সেটাই। আর না হলে আমি এটা ছাড়া আর কোনো কারণ দেখছি না। মাঝে মাঝে মনে হয় যখন এরকম আমার নিজের ছবির প্রমোশনে সারাক্ষণ এইসব উত্তর দিতে হয়, তখন তো ব্যাগেজ মনে হয়। আমার মনে হয় এখানকার দর্শকরা অনেক পরিবারের গল্প পছন্দ করে, যেটাকে বলে সামাজিক গল্প। অনেক থ্রিলার পছন্দ করে, থ্রিলার খুব ভালোবাসে। সেটাই, এই যেই কারণে অবশ্যই এত ধরনের থ্রিলার তৈরি হয়েছে। পরিবারের গল্প বলছি কারণ শিবুদার ছবিগুলো আমি জানি যে প্রচন্ড সমাদৃত হয়, যেগুলো সাধারণত পরিবারের গল্প বলা হয়ে থাকে। এটাই। আর বাংলাদেশের দর্শক এখনো ওইভাবে আমার ধারণা মনস্থির করতে পারেনি। কিন্তু বাংলাদেশে এখন কি ছবি, বিভিন্ন ধরনের ছবি হচ্ছে, যেমন যে ওই মাটির গল্প, রূপকথার গল্প, সেগুলো যেরকম হচ্ছে, আবার খুব আধুনিক গল্প, শহরের গল্প সেরকমও হচ্ছে। তবে বাংলাদেশের মানুষ একটু মৌলিক গল্প ভালোবাসে। বাংলাদেশের মানুষ মনে হয় না অত বেশি বই থেকে নেওয়া গল্প বা পুরোনো জিনিসের অ্যাডাপ্টেশন অতটা ভালোবাসে। আমার মনে হয় নতুন কিছু, মৌলিক কিছু চাই। না, আমার পছন্দ অপছন্দের কিছু নেই এখানে। আমার মনে হয় যে এখানে পশ্চিম বাংলায় ফিল্ম ইন্ডাস্ট্রিটা অনেক পুরনো এবং অনেক গোছানো এবং অনেক কমফর্ট আছে কাজ করে, যেটা বাংলাদেশে এখনো তৈরি হচ্ছে। কিন্তু বাংলাদেশে আমাদের আর্টিস্টদের অনেক কষ্ট করে কাজ করতে হয়, এখানেও করতে হয়, কিন্তু সেটা গল্প নির্বিশেষে, চরিত্র নির্বিশেষে, হয়তো কিছু কিছু গল্পের জন্য অনেকটা খাটতে হয়, কিন্তু কিছু বেসিক ইনফ্রাস্ট্রাকচার আছে। একটা মেকআপ ভ্যানে গিয়ে একটা আরাম করা যায়। বাংলাদেশে কিন্তু মেকআপ ভ্যানের লাক্সারিটাও নেই না, কারণ ওখানে ইন্ডাস্ট্রিটা এখনো গ্রোয়িং। সেটা সবসময় সেই
মানে ওই এখনো ইনফ্রাস্ট্রাকচার গুলো ডেভেলপ করেনি, যেটা এখানে এত পুরনো ইন্ডাস্ট্রি বলে অনেক কিছু অলরেডি আছে। আহ, এটা একটা আমার মনে হয়। আর প্রমোশনসটাকে এখানে প্রচন্ড সিরিয়াসলি নেওয়া হয়, যেটা বাংলাদেশ অতটা, আর যেখানে এখানে আরো বেশি ইম্পর্টেন্ট কেন, কারণ এখানে প্রত্যেক মাসে নতুন নতুন ছবি রিলিজ হচ্ছে, প্রত্যেক মাসে। তো তাহলে দর্শককেও বুঝতে হবে যে এই ছবিতে কি আলাদা আছে, এই ছবিটা কেন দেখতে আসবে। তো প্রমোশন সেটাই তো, তাই তো আমরা তো ছবিটা নিয়ে কথা বলি। তো সেই জন্য আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশে যেটা হয় যে এরকম না যে প্রত্যেক মাসেই নতুন নতুন ছবি আসছে, হয়তো ঈদের সময় 4-5টা ছবি নতুন ছবি আসছে, তখন সবাই এমনি ছুটির সময় থাকে, সবাই এমনি দেখতে যায়। হ্যাঁ, তো এখনো যেহেতু অতটা ইন্ডাস্ট্রিটাই এখনো অতটা গোছানো হয়নি, সেই কারণে হয়তো প্রমোশনটাও অত বেশি করা হয়নি। নতুন ছবিতে আমি অরণ্যের প্রাচীন প্রবাদ, আমাদের নতুন ছবিটি, যেটি 5ই জুলাই রিলিজ হবে, সেখানে আমি একটি নার্সের চরিত্রে অভিনয় করেছি। এবং নার্স মানে হ্যাঁ, আপাত দৃষ্টিতে চরিত্রটির প্রফেশন নার্স, কিন্তু সেখানে অনেকগুলো লেয়ার আছে চরিত্রের পেছনের গল্প আছে। তো একটি ইন্টারেস্টিং চরিত্র। আমি নার্সিং এ খুব ভালো, আমি সেবা খুব ভালো করতে পারি। আমার এবং মানে অনেক ছোট বয়স থেকে আমি সেটা করেছি। আমার এক সময় আমার নানা খুব অসুস্থ ছিলেন, আমাদের বাড়িতে ছিলেন, আমি দেখাশোনা করেছি। আমার মেয়ে তো এখন তো মা হয়ে গেলে তো আর মানে নার্সিং করাটাই এই জীবনের বড় একটা অংশ। আর আমি এটা ভালো করতে পারি, সেবাটা খুব ভালো করতে পারি। এবং আমার মনে হয় যে আমি যদি সত্যি সত্যি প্রফেশনাল নার্স হতাম, ভালোই করতাম। আমাদের অনেক দর্শকের বক্তব্য তোমাকে আর বাংলায় আরো বেশি কাজ করতে দেখতে চান তারা। তুমি নিজের সময়ের জন্য করো না, নাকি এটা নিয়ে তোমার একটু আক্ষেপ আছে আর একটু ভাবা যেতে পারে? না, আমার কোনো আক্ষেপ নেই। সত্যি বলতে আমার তো সময় নেই এতটা। আর আমি বছরে একটা দুটো ছবি করতে পারি। তবে হ্যাঁ, সেই একটা দুটো ছবি যদি ভালো ছবি, ভালো চরিত্র হয়, মানে আমি যেরকমটা চাই, এটাই আমার চাহিদা, এর থেকে বেশি চাহিদা নাই। এবার আমি কখনো আম, ওইটা ভাবি না যে হ্যাঁ এই কত বড় পরিচালক, আর কে কে কত নতুন পরিচালক, বা এই কত বাজেটের ছবি, বা কোন ব্যানারের ছবি, ওই রকমটা আমি ভাবি না। আমি কখনোই ইভেন বাংলাদেশেও কখনো সেটা ভেবে কাজ করিনি। আমি দেখেছি গল্প কেমন, গল্পের পোটেনশিয়াল কি, আমার চরিত্রটি কেমন, আমার চরিত্রটি আমাকে নতুন কি দিতে পারছে। তো সেই কারণে না, আক্ষেপ নেই কোনো। তোমার ছবি মেয়ে দেখে, আমার মেয়ে না, খুব একটা দেখে না। সেটাকে দুঃখ করতে পারো? দুঃখ না, ওরা না আসলে একদম অন্যরকম একটা অন্য জেনারেশন। মানে ও এখন যা দেখে ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে, ও যা দেখে সেইগুলোর সাথে আমরা এখন যা করি কিচ্ছু মেলে না আসলে। তো ওর ইন্টারেস্ট পাবে না, এটাই স্বাভাবিক। এটা নিয়ে রিয়াকশন দেওয়ার কিছু নেই, কারণ আহ, আমি জানি, মানে যারা যারা সম্পর্কে আছে, যারা বিয়েতে আছে কোনো, তারা তারা আসলে জানে যে সম্পর্কর কোনো ব্ল্যাক এন্ড হোয়াইট হয় না। আমি ভাবি, মানে আমি এটাই বুঝতে পারি না যে লোকে এত ভাবে কেন ওর সম্পর্ক আছে কি নেই, ছেদ না বিচ্ছেদ। সম্পর্ক ছেদ বিচ্ছেদের মাঝখানে অনেক বড় একটা জায়গা আছে। এবং এক একজন, এটা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করে, এক একজন মানুষের সম্পর্ক আর এক এক রকমই হয়। তো ছকে বাঁধা যায় না, আর এই সময় এসে তো আরো ছকে বাঁধা যায় না। আমি যখন এই কলকাতাতেও থাকতাম 2 বছর, সৃজিত বম্বেতে ছিল, তখনও লং ডিস্টেন্সই ছিল। তো এটা যে এমন না যে আমার কাজের সূত্রে ঘুরে বেড়ানো হয় তাই লং ডিস্টেন্স, সেটা না। দুজনের কাজের সূত্রেই দুজনকে কাজ তো করতে হবে। তো আর সেটা আমার মনে হয় ডিস্টেন্সটা কোনো ফ্যাক্টর না কখনোই সম্পর্কের জন্য। সম্পর্কের জন্য দুটো মানুষের আন্ডারস্ট্যান্ডিং এবং দুটো মানুষ এই ডিস্টেন্সটাকে কি করে হ্যান্ডেল করছে, সেটা হচ্ছে আসল। শিরোনামগুলো দুজনেই বিচলিত হওয়া না বোধ হয়। বিচলিত হওয়ার সময় নেই, সত্যি কথা। কখন বিচলিত হবে, বিচলিত মানে আর কখন নিউজ বেরোচ্ছে সেটাই দেখতে পারি না, কারণ তখন প্লেনে থাকি বা অন্য কোথাও থাকি, আমার বাচ্চার স্কুলের কিছু একটা। তো হ্যাঁ, এবার বিচলিত হওয়ার সময় নেই।
এরকম সাংঘাতিক ইচ্ছা তো আমি বলতে পারবো না, এবার সাংঘাতিক ইচ্ছা মানে হলেও অপেক্ষায় আছো তার সঙ্গে কাজ করার জন্য? না, সেরকম করে অপেক্ষায় আছি বলতে পারবো না, তবে হ্যাঁ অনেকের সাথেই তো কাজ হয়নি। কারোর সাথেই কাজ হয়নি, মানে আমার এটা 3 নম্বর ছবি। তো আরো অনেকেই আছে, সবার সাথে কাজ করতে চাই সত্যি, মানে একদম সেটা সিনিয়র যারা অনেক দিন ধরে কাজ করছে তারা থেকে শুরু করে একদম যারা ফ্রেশ নতুনদের সাথে, তাদের সাথেও কাজ করতে চাই। মানে আমি তো কারোর সাথে এখানে যেই এখানে তো একটা এরকম প্রথম সারি দ্বিতীয় সারি একটা রেটিং করা হয়, তো সেইভাবে যদি আমি ভাবি যে আহ, কৌশিক দা, অরিন্দম দা, শিবু দা, সৃজিত, আহ, মানে কারোর সাথেই তো কাজ করা হয়নি, কিন্তু এখনো কারোর মানে সবে এটা 3 নম্বর ছবি। তারপরে আরো একটাই ছবি বেরিয়েছে প্রসূন, আমার খুব ভালো লেগেছে দোস্তজি, ওর সাথে কাজ করিনি। তারপর সৌকর্য একটা ছেলে, তো অনেক ইয়াং। তারপর তথাগত, ওর হ্যাঁ পারিয়াটা আমি ভালো শুনেছি। তো এইবার তো এবার কারটা রেখে কারটা বলবো, কমলেশ্বর দা, তারপর অতনু দা, তারপর মানে আমি প্লিজ মানে হ্যাঁ বিশাল, এটা একটা আমাকে এই প্রশ্ন করাটা খুব, আমি আসলে টসেসের মধ্য দিয়ে বেশি একটা যাইনি, আমি অত প্রসেসের মধ্য দিয়ে যাই না। আমি মেইনলি চরিত্রটাকে মাথায় নিয়ে আমার মতো করে ডিরেক্টরের গাইডেন্সে আমার মতো করে করার চেষ্টা করি। খুব মজার মানুষ। আর ওর এই যে এখনো এক্সপিরিয়েন্স সবসময় এরকম খুনসুটি ঝগড়া এরকম একটা লেগেই আছে, কিন্তু সেই সাথে যেটা হয় যে শুধু জিতু তো না, জিতু মানে ওদের বেশিরভাগ সময় জিতু, শিলাদা আর সায়ন 3জন একসাথে ছিল, ওদের সিনগুলো এরকম। এবং আমার সাথে যে সিনগুলো জিতুর, যেখানে ওরা ছিল, তো যেটা হয় যে যেই সেটে শিলাদা থাকে আর সায়ন থাকে আর জিতু থাকে, এবার ওরা সারাক্ষণ এত ননসেন্স করতে থাকে যে হাসতে হাসতে মানে এটাই করেছি। চরিত্রে কি করে ঢুকবো, যেমন হাসতে হাসতে সবাই হঠাৎ সিরিয়াস হয়ে, ও না 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 এখন অ্যাকশন বলবে, দুলালদা বলেই যাচ্ছে ওকে তোমরা রেডি রেডি, আর আমরা বক বক করেই যাচ্ছি। বেশিরভাগ সময় এই করেছি। দর্শকদের তো একটা কথাই বলবো যে শহরে নতুন গোয়েন্দা আসছে অরণ্য। অরণ্য কি করলো, আর অরণ্যকে আমি কি করলাম, বা অরণ্য আমাকে কি করলো, সেটা যদি জানতে চান তাহলে 5ই জুলাই আমাদের অরণ্যর প্রাচীন প্রবাদ ছবিটি রিলিজ হচ্ছে। আমাদের পরিচালকের প্রথম ছবি এবং এই শহরের নতুন গোয়েন্দা। আপনারা সবাই ছবিটি দেখুন এবং আমাদেরকে জানান আপনাদের কেমন লাগলো, ভালো খারাপ সবকিছু জানান।